ভিডিও শুরুতে একটা কথা বলে নিচ্ছি, ভিডিওটা 3টা পার্টে বিভক্ত হবে। সেকেন্ড এবং থার্ড পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন তারা সেকেন্ড এবং থার্ড পার্টটা দেখে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ। রাজধানীর মালিবাগ মোড়ে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা বাণিজ্যের রমরমা দোকান খুলে বসেছেন নাসির নামের এ প্রতারক। রিক্রুটিং এজেন্সি দাবি করলেও কোনো লাইসেন্স বা অনুমতি নেই এ প্রতারকের। না, অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণা। এসব এজেন্সি বিদেশে ভালো চাকরি ও বেতনের প্রলোভন দেখিয়ে নিঃস্ব করে চলেছে বিদেশ যেতে আগ্রহী অনেককে। সরকারের দুর্বল নজরদারিতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এজেন্সিগুলোর আছে অনলাইন অফলাইন ফাঁদ। এভাবে 13,000 বাংলাদেশিকে ভুয়া ওয়ার্ক পারমিটে বিদেশে পাঠিয়েছে একটি চক্র। আর যাচাই বাছাই ছাড়াই তাদেরকে বিদেশে যাবার অনুমতি দিয়েছে খোদ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ভিসা জাল করে এম্বাসির কাছে হাতে নাতে ধরা খেল একটি চক্র। ট্রাভেলার্স ডায়েরি ও হ্যাপি হলিডে নামের দুটি এজেন্সির বিরুদ্ধে মামলাও করেছে আমেরিকান দূতাবাস। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে চ্যানেলে ক্লিক করার জন্য। সো ওয়েলকাম টু সদাগর বাড়ির চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি তোমাদের দোয়ায় ভালো আছি। পরের মতো আমি চলে আসলাম তোমাদের মাঝে। আমি মোহাম্মদ সবুজ, উড়বে সার্ভেয়ার সবুজ সদাগর। আমার ল্যান্ড সার্ভেয়ার অ্যান্ড প্রপার ইলেকট্রিশিয়ান ম্যান। তো আজকে বড় একটি ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদের মাঝে। সেটা হচ্ছে যারা বিদেশ যাওয়ার আগ্রহী হয়, আমি জানি বাংলাদেশে অনেক বেকারত্ব মানুষ আছে। তো ম্যাক্সিমামই 100% ভিতরে 30% যারা কম শিক্ষিত বা কম এডুকেটেড তারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী। আচ্ছা, যাই হোক, বেশি কথা বাড়াবো না। তো আমি আজকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেবো তোমাদের মাঝে, যারা নতুন বা পুরাতন যারা আছে সবাই। দেখো, বিদেশ আমরা কীভাবে যাই? সর্বপ্রথম আমরা কেউ দালাল ধরি, যে আমরা গ্রামে থাকি, যারা মহাফসল লোকে থাকে না, যারা গ্রামে থাকে আমরা দালাল ধরি, বা কেউ ভাই থাকে, কেউ মামা থাকে, কেউ চাচা থাকে, কেউ বোন থাকে, বা কেউ ফ্যামিলি থাকে, হোয়াট এভার, যাই হোক। যদি পরিবার থাকে তো ভিসা দেয়, সমস্যা নেই। ভাইও থাকলে ভিসা দেয়, সমস্যা নেই। ভাইটা মাধ্যম করে দেয়। তো আমি তারা কথা বলবো যারা নতুন বা কিছু বুঝে না তাদের জন্য। দেখো, আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। দুনিয়াটা আপডেট হয়েছে এবং সব কিছু আপডেট থাকতে হবে। তোমাকে স্মার্টনেস হতে হবে, যেহেতু আমাদের স্মার্ট বাংলাদেশ, তোমাকে স্মার্টনেস হতে হবে। তো স্মার্টনেস হওয়ার জন্য সর্বপ্রথম তুমি যদি কোনো দালাল ছাড়া যেতে চাও, যারা দালাল যায় তারাও কিন্তু কোনো না কোনো মাধ্যম নিয়েই যায়। দালাল যে পাঠায় তা কিন্তু না। অথচ তুমি দালালের মাধ্যমে তুমি টাকা ঢুকে দিয়ে দাও, দালাল সব প্রসেসিং করে। জাস্ট তুমি ফ্লাইটের সময় সব কিছু, পাসপোর্ট, ভিসা, তারপর টিকিট, মানে সব ম্যান পাওয়ার, সব এভরিথিং তুমি পাওয়া যাও। কিন্তু সব কিছু দালালই করে, তুমি জানো না। তো তুমি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছ, এজেন্সিটা বৈধ কি না, ওই এজেন্সির ম্যান পাওয়ার আছে কি না, ভ্যালিডিটি আছে কি না, তুমি লেনদেন করছো নতুনদের জন্য, আমি তাদেরকে এই প্রপার ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলো কথা না পারি শুরু করি। যারা নতুন যদি না বলতেছি, যে সর্বপ্রথম তোমরা গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল আছে, হোয়াট এভার যেটাই হোক, তুমি ক্লিক করবা। আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তুমি একটা জিনিস লিখবা যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। এটার যদি ফুল মিনিং হয় তাহলে বিএমএটি। দেখো, আমি এখানে লিখে রেখেছি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। আমি এখানে ক্লিক করলাম। আমি আগেই সব কিছু কাটাকাটি করছি যাতে তোমাদের শেখানোর জন্য খুব হয়। তো ঢোকার পরে তোমাদের এখানে একটা, যেটা মোবাইল, আমি জানি ম্যাক্সিমাম মোবাইল ইউজার, মোবাইল থেকে তোমাদের এখানে যদি মোবাইল অপশন থাকে, তুমি এখানে অপশন থেকে ডেস্কটপ সাইড করে নিবা। কারণ ডেস্কটপ সাইড করে নিলে ওই অ্যালগোরিথম বুঝে এটা কমপ্লিট চলতেছে, খুব ভালো তুমি একটা পারফরমেন্স পাবা। আচ্ছা, যাই হোক, তুমি সেখানে জুম করে এখানে তুমি জনশক্তি কর্মসংস্থানের প্রশিক্ষণ ব্যুরোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমার যদি কিছু অ্যাড আসে, তুমি অ্যাডগুলো করে তুমি এখানে ক্যান্সেল করে কেটে দিবা। কেটে দেওয়ার পরে দেখো এখানে অনেকগুলো অপশন আছে। বর্তমানে যে মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল এবং আমাদের এখানে ফোকাস দরকার, আমাদের মূল ফোকাস কি দেখো, এরও তো পড়া আছে। আমাদের মূল ফোকাসটা হচ্ছে আমাদের একটা ভালো একটা এজেন্সি বা এজেন্সির কি তুমি যে মাধ্যমে যেতে চাও, এজেন্সি তুমি ক্লিয়ারেন্স চেক করা। তো এই দেখো, রিক্রুটিং এজেন্সি নামে একটি আছে। এখানে তুমি জুম আপ করলে দেখছো রিক্রুটিং এজেন্সি নামে একটা তুমি অপশন পাচ্ছ। কিন্তু দেখছো তুমি রিক্রুটিং এজেন্সি নামে একটা অপশন পাচ্ছ। আমি এখানে কিন্তু জুম আপ করতেছি, বুঝছো তুমি। তো রিক্রুটিং এজেন্সিতে আমি একটা টাচ করলাম। টাচ করার পর দেখো এখানে কি আসছে, রিক্রুটিং এজেন্সির তালিকা। রিক্রুটিং এজেন্সির তালিকা, বাতিল তালিকাও আছে এখানে তুমি দেখতে পারবা। তারপরে রিক্রুটিং এজেন্সি
মহিলা গৃহকর্মী প্রেরণের তালিকা। দেখছো তুমি, মানে মহিলারা যারা যেতে চায় তাদের কোন তালিকা তুমি আছে। তারপর দেখো রিক্রুটিং এজেন্সি কর্মসংস্থা শাখার তালিকা। তারপরে কি আছে, রিক্রুটিং এজেন্সির অনুমোদনিত রিক্রুটিং এজেন্সি বহির্কর্ম ছাড়পত্র, তার মানে বিএমএটি ক্লিয়ারেন্স। তারপর দেখো বিএমএটি কর্তৃক রিক্রুটিং এজেন্সির নিয়োগ অনুমতিপত্র পত্র আছে। যাই হোক, তো আমাদের এখানে কি দেখতে হবে, আমি কি দেখবো, আমি দেখবো এখানে হচ্ছে রিক্রুটিং এজেন্সির তালিকা। তো আমি রিক্রুটিং এজেন্সির আচ্ছা, তো এখানে আসলাম। এখানে আসার পর দেখো তুমি এখানে আমাদের এখানে কী কী জিনিস আছে। বাংলাদেশে দেখো টোটাল মেম্বার অফ ভ্যালিডিটি এজেন্সি হচ্ছে 2271টা। টোটাল নাম্বার অফ সাসপেন্ডেড এজেন্সি 245টা, তার মানে সাসপেন্ড আছে তারা। আর যারা ক্যান্সেল হয়েছে, টোটাল নাম্বার অফ ক্যান্সেল এজেন্সিস 125টা, মানে বাদ হয়ে গেছে। আর সাসপেন্ড আছে মানে সাময়িক জন্য বরখাস্ত আছে। তো তুমি এখানে দেখো কী বলছো, এখানে ফাইন্ড রেকর্ডিং এজেন্সি। তুমি দেখছো ফাইন্ড রেকর্ডিং এজেন্সি, তুমি কবে হচ্ছে দেখো ফাইন্ড বাই আড়াল নাম্বার দিয়ে চেক করতে পারবা, তারপর এজেন্সি নেম দিয়ে চেক করতে পারবো, অন্য নেম দিয়ে চেক করতে পারবো। তো যেটা হোক, আমি এখানে একটা নাম্বার দিয়ে চেক করবো। মনে করো যে আমি চেক করলাম 58, করো যে ওকে ডান। এবারে সরেটা